তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বলেন এটা কি কোরআনকে অবমাননা করা হইল না? পরিষ্কার জানিয়ে দিতে চাই, এ সমস্ত খোদাদ্রোহী কোরআনের দুশমনদের পক্ষে যারা অবস্থান নিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা আমাদের ঈমান, আমাদের আল্লাহ আগে, আমাদের কোরআন আগে, আমার কলিজার টুকরা ধর্ম আগে। ধর্ম নিয়ে কেউ যদি কটূক্তি করে সে আমার বাপ হইল, তাকে আমি ন্যূনতম সাইড দিতে চাই না। মান বাদ্দালা দীনান ফাকতুলু, যে ব্যক্তি আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআন নিয়ে কটূক্তি করে, সে মুরতাদ হয়। সমস্ত মাযহাবের ইমাম একমত যে মুরতাদ তার শাস্তি হলো হাজার হাজার মানুষের সামনে গলা পর্যন্ত গাইরা পাথর মেরে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। এবার কোরআন কি বলে? রব বলেছেন তুমি কোরআনের কথা বলবা, কারো কাছে কোরআনের কথা ভালো লাগবে না। টুকু ভাইয়ের একটা কথা খুব ভালো লাগছে, আমি শুনছি বসে বসে, যে বক্তা সাহেব বয়ান করবে, হক কথা বলবে, যারা বেহক পথে আছে তাদের তো কলিজায় লাগবে। কথা ঠিক না ঠিক? চমৎকার বলেছেন, তাকে ধন্যবাদ জানাই। সুদের বিরুদ্ধে কথা বলবে, যে ঘুষ খায় তার তো মাথায় খারাপ হবে। যে চুরি করে দুর্নীতিবাজ, কোরআন হাতে নিয়ে যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হবে তো করবে, এটাই তো স্বাভাবিক।